নমস্কার সবাইকে, জবাস ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। এখন কিন্তু আমড়ার সিজন, প্রায় সবাই আমড়ার আচার তৈরি করতে পারে। আর আমি আজকে খুবই সহজভাবে আমড়ার আচারটা তৈরি করেছি। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ মিষ্টি আমড়া নিয়ে নিয়েছি। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে সাইডগুলো এভাবে কেটে নেব। আর এই কাজটা কিন্তু বটি দিয়েও করা যাবে। আমার মনে হয় বটি দিয়ে বেশি সোজা, আর আমি ছুরি দিয়ে করতেছি। তারপর আমড়াটাকে সিদ্ধ করে নেব। সেজন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে কিন্তু আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এখন একটা আচারের মশলা তৈরি করব, সেজন্য আমি এখানে 5 ফোড়ন শুকনো কলাই ভেজে নিচ্ছি। এটা আমি ব্লেন্ড করে নেব। তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল, একটা তেজপাতা আর 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ আর 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি আমড়া, সেহেতু কিন্তু 1 কাপ চিনি দিয়েই আচারটা হয়ে যাবে। তারপর 2 চামচ পরিমাণ ভিনেগার, আর যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আচারটাকে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি। আচারটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এভাবে আচার তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। আর এই আচারটা কিন্তু নর্মাল ফ্রিজে 1 বছর সংরক্ষণ করা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।